জাহান্নামীদেরকে সেই জায়গায় ঢুকানো হবে, আবার জান্নাত ওয়েলকাম জানাবে জান্নাতীদেরকে। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত যদি পেতে চাই, জান্নাতের লাইন আমাকে আপনাকে থাকতে হবে। লাইন দুইটা। লাইন কয়টা? দুইটা লাইন। এই দুইটা লাইনের যে কোনো একটা লাইন আমাকে আপনাকে বেছে নিতে হবে। ভয়ঙ্কর সেই জাহান্নাম, জাহান্নামের বর্ণনা আমরা কোরআনে কারীমের মধ্যে যা পাই, শুধু পাইছি কিন্তু দেখি তো নাই। এত ভয়ঙ্কর জাহান্নাম। বিচার শেষ যখন হয়ে যাবে, জাহান্নামীদের ঘাড়ে আর চুলের মুঠি ধরে লাঞ্ছনার সাথে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সেদিন থেকে তাদের নতুন উপহার হবে আগুনের পোশাক, লৌহ নির্মিত হাতুড়ি আর টকবগে ফুটন্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বহু জায়গায় বক্তব্য দিয়েছেন। এই আযাব তারা সহ্য করতে পারবে না। জান্নাতবাসীদের কাছে একটু পানি ঢেলে দোয়া দেওয়ার আকুল আবেদন তারা জানাবে। তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নম্বর 50। দোজখের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা তোমাদের আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে একটু ঢেলে দাও। তারা বলবে, নিঃসন্দেহে আল্লাহ তা কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন, কাফিররা তা পাবে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বলবে ওই সমস্ত বান্দাগুলো, তারা বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ শাস্তি একটু কমায় দাও। ইউখাফফাফু আন্না ইয়াওমান মিনাল আযাব। কি ভয়ঙ্কর সেই দিন। এবং তাদেরকে বর্ষনা করে বলা হবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন বলে নিয়ে আসেন নাই? জাহান্নামীগণ বলবে, সব এসেছিল কিন্তু আমরা তা করি নাই, আমরা তা আমল করি নাই। সব সেদিন সব ব্যর্থ হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা চিৎকার করে বলবে, ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। মানুষ সব অস্থির হয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠায় তো আমরা ভালো আমল করব, কিন্তু কোনো সুযোগ হবে না। আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে ফেলবেন, তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা আফসোস করে বলবে, আহারে মাটি যদি হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, কিন্তু কোনো সুযোগ নাই। জাহান্নামের মধ্যে ফেলবে, চামড়াটা জাহান্নামের আগুনে পড়ে যাবে। আল্লাহ বলছেন, তোর শাস্তি যেন একটু যেন না কমে। বাদদাল্লাহুম জুলুদা, এই চামড়া চেঞ্জ করে আবার নতুন চামড়া দেব, জাহান্নামের স্বাদ আস্বাদন করবি। আবার ওইদিকে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু জান্নাতের খাবার যখন বান্দা একবার মুখে নেবে, বুড়ো হওয়াটা তার জন্য হারাম হয়ে যাবে। সে কখনো বুড়ো হবে না, চির যৌবন নিয়ে থাকবে। যৌবনের শক্তি ডাবল হয়ে যাবে। মন চাবে, আল্লাহ ওই যে উড়ন্ত পাখিটা উড়ে যায়, ফ্রাই করে খাবো। সামনে ট্রেতে তার সামনে জান্নাতের সমস্ত খেলমানরা তার সামনে, ওই উড়ন্ত পাখিটার ফ্রাই, তার ভাজা গোশতটা তার সামনে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এমন হুর দেওয়া হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ওয়া হুরুন আইন
কামসালিল লুলুইল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়া ওই সমস্ত হুরদের সঙ্গে বিয়ে বসায়া দিবেন। কি করে দিবেন বলেন? বিয়ে বসায়া দিবেন। তাহলে জান্নাতেও বিয়ে আছে না নাই বলেন? আজকে দুনিয়ার জিন্দেগিতে বিয়া না করে কাম কুকাম যারা করতেছো, ওই সমস্ত হুররা তোমরা পাবা না। ওই হুর পাওয়ার জন্য হারাম পন্থা বর্জন করতে হবে, হারামকে বাদ দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর অনেক অফার দিয়েছেন, খাদ্যের অফার দিয়েছেন, হুরের অফার দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন। যুবকরা যদি এই কোরআনটা নিয়ে যদি একটু গবেষণা করে যদি স্টাডি করতো, দুনিয়ার কোনো মোহ তাকে আকৃষ্ট করতে পারতো না। আল্লাহু আকবার বলেন। আপনি যা চাবেন জান্নাতে তাই পাবেন। মন যা চাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মন যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ বলবেন না? বহুদিন আগে এক মাহফিল ছিল আমার, কুড়িগ্রাম। এদেশে তো কিছু গ্রাম আছে, চট্টগ্রাম, 14 গ্রাম, আরেকটা কি কুড়িগ্রাম। তো কুড়িগ্রামে মাহফিল। তো এরকম জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করতেছি। হঠাৎ করে এক বুড়ো চাচা বলে, হুজুর বহু জান্নাতের খাবারের কথা বললেন, বহু নিয়ামতের কথা বললেন, কিন্তু একটা নিয়ামত মনে বাদ পড়ছে। হুজুর কি বিড়ি থাকবে না জান্নাতে? একদম সাধারণ মানুষ, উনি খুব পেরেশান, চেহারার দিকে তাকানো যাচ্ছে না, বিড়ি খাইয়া চেহারা আরো কালো বানায় ফেলছে। আসে না আসে না এরকম আসে না আসে না? খুব নেশা। রাত 3টার দিকে ঘুম থেকে উঠে ও তখনও বিড়ি খায়। আবার কিছু কিছু লোক আছে এত পান খায়, পান খান সমস্যা নাই, পান তো আমি খেতে মানা করছি না, পান তো রস। দাদির মুখ লাল না হলে কেমন হয়? দাদা খাবেন, দাদি খাবেন, সময় কাটে, ভালো খান, 2টা 3টা 4টা 3 বেলায় খাইলেন, সমস্যা নাই। 60-70টা পান খান, এটা কেমন কথা? এই তো ছাগলও খায় না। আছে কিনা বলে? আপনার তো ক্যান্সার হয়ে যাবে আপনার, এত কি খাওয়া যায়? পান খান খান, আবার পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে তো ক্লেম আছে, অভিযোগ আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে ভাই? আসতে বলবেন না, আছে না নাই? কত সুন্দর চেহারা, পান খায়া দাঁতগুলো তরমুজের বিচে বানায় ফেলে। আমার রাসূল যখন মারা যান, আম্মা জান আয়েশা বলেন তার দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছিল। যেরকম সুবহানাল্লাহ। এবং নবীজি তার জীবনের শেষ আমল করেছেন, মালাকুল মউত তার জান কবজ করবেন। সর্বশেষ তিনি যে আমলটা করেছেন সেটা হলো মেসওয়াক করা, মুখটাকে পরিষ্কার রাখা, দাঁতটাকে পরিষ্কার রাখা, যেন আমার আল্লাহর নামের জিকির করতে যেন কোনো দুর্গন্ধ না বের হয়। আর সেই মুখের মধ্যে কি ঘুতায় সারাদিন ধরে, আছে কিনা বলেন? আছে। কি দরকার রে ভাই? প্রয়োজন নেই। আমরা মুখটাকে পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ তো মুখের মধ্যে ভিজা জিনিস দিয়ে দিছে। লালা আছে না? মুখের লালা নাই? মুখের লালা কে দিয়েছেন? লালার কোনো স্বাদ আছে? স্বাদ নাই। স্বাদ কেন দেন নাই? যে খাবার খাবেন সেটাই স্বাদ লাগবে তখন। আর লালা যদি স্বাদের হতো, মিষ্টি হতো অথবা টক হতো, পৃথিবীর কোনো খাবার খেতে আপনি মজা পেতেন না। মাঝে মাঝে অতিরিক্ত জ্বর হলে তখন মুখ কি হয়? কি হয় বলেন? সব খাবার তখন কি মনে হয়? তিতা লাগে। আল্লাহ পাক লালাকে আল্লাহ পাক স্বাদহীন করেছেন। আবার কানের মধ্যে যে ময়লা আছে, কানের মধ্যে ময়লা আছে না নাই? ওই ময়লাকে কি বলে? গরু খায়। এটা কোন খোল? আচ্ছা, ইয়ারক্স, কানের যে ময়লা, এই ময়লাটা আল্লাহ পাক এমনি এমনি দেননি, এটা দেওয়ার হেকমত আছে। এই ময়লাটা হলো তিতা, হয়তো মুখে নেন নাই, কিন্তু এটার মানে স্বাদ হচ্ছে তিতা, তিক্ততা। যদি এটা যদি মিষ্টি হতো তাহলে ঘুমিয়ে পড়তেন আপনি রাত্রেবেলা। আর মিষ্টি আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, সব পিঁপড়া কি জমা হতো কোথায়? কানে। কান সাফ করবেন না ঘুম পারবেন, বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন ওই খোল দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আবার চোখটাকে হেফাজত করেছেন সুন্দর করে, লবণ পানি দিয়া খাই হলো মিঠা পানি, আর চোখে থাকে কি পানি বলেন? লবণ পানি, খরা পানি। আল্লাহ রাব্বুল আলামিন
খরা পানি কেন দিয়েছেন? কারণ খরা পানি এজন্য দিয়েছেন বান্দার তোর চোখের মধ্যে জীবাণু ঢুকে যাবে, বিভিন্ন ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে, তোর চোখটা নষ্ট হয়ে যাবে, ফুলে যাবে, নানা রোগে রোগাক্রান্ত হয়ে পড়বি। কারণ চোখ তো বাইরের জিনিস, সম্পূর্ণ ভিন্ন একটা ভাবে থাকে, খোলা জিনিস, চামড়ায় প্যাকেট না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখটাকে ভাসমান করে স্থায়ী অয়েন্টমেন্টের বন্দোবস্ত করে, স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছি, যেন আমৃত্যু তুই তোর চোখটা ঠিক রেখে আমি আল্লাহ আমার সৃষ্টিগুলো দেখে যেন তুই বলতে পারিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? এই চোখ দিয়ে দেখবো খারাপ না ভালো, নিজের বউ না পরের বউ? অনেকে চুপ করে আছে, হুজুর কিছুই খবর না, পরের বউ না নিজের বউ? বলতেছে না কেন? হুজুর বিয়েই তো করি নাই, আমি কি কব? হয়তো চিন্তা করছেন হুজুর বউ তো নাই, এখন কার দিকে তাকাবো? মার দিকে তাকাবেন, মায়ের দিকে তাকাবেন, নিজের বোনের দিকে তাকাবেন। সমস্যা নেই, গুনাহ হবে না। তবে হ্যাঁ, নিজের মাও যদি হয়, মার মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? পিছনের দিকে নিতম্বে প্রশস্ত ঢিলা কাপড় পরার দরকার আছে না নাই? এমন কিছু অসভ্য মা আছে, বালেক সন্তান, ছেলের সন্তানের সামনে ওড়না ছাড়া ঘুরে ফিরে বেড়ায়, বেহায়া বেয়াদব মহিলা, এগুলো আছে না নাই? মাহরাম মানে এটা বোঝা যাবে না যে মাথায় কাপড় দেওয়া যাবে না। মিনিমাম যে কাপড়গুলো রাখা দরকার প্রত্যেকটা নারীর, এমনকি ছেলের সামনেও মাথায় কাপড় রাখা উচিত, চুলটা ঢেকে রাখা উচিত, বুকে ওড়না দেওয়া উচিত। যদি স্বাস্থ্য কোনো মহিলার বেশি হয়, আরও তাকে সতর্ক থাকা উচিত, ভালো যেন তার বাহ্যিকভাবে যেন প্রদর্শন না হয়। আপনি মা, আপনি যদি ভালো হয়ে যান, পরিবার ভালো হয়ে যাবে। পরিবার যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ যদি ভালো হয়ে যায়, রাষ্ট্র ভালো হয়ে যাবে। কিন্তু আজকে মেয়েদেরকে, ওই পশ্চিমারা মেয়েদেরকে ঘরের মধ্যে রেখেছে না বের করে দিয়েছে? কি বোরকা পরে না খালি গায়ে? খালি গায়ে, উলঙ্গ দুনিয়া। আজকে মেয়েদের গায়ে কোনো পোশাক নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। বাইরে যখন বের হবে, প্রশস্ত কাপড় পরে বের হবে, বোরকা পরে বের হবে, ঢেকে ঢুকে বের হবে। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? আজ থেকে দেখা করা জায়েজ? যদিও রক্তের ভাই দেখা করা যাবে না, কারণ সে চাচাতো ভাই বিয়ে জায়েজ। যার সঙ্গে বিয়ে জায়েজ, দেখা তার সঙ্গে না জায়েজ। যার সঙ্গে বিয়ে না জায়েজ, তার সঙ্গে দেখা করা জায়েজ। এগুলো কার 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 শরিয়া? কার শরিয়া? আল্লাহর শরিয়া। পর্দা থাকতে হবে। অক্সিজেন যেমন বাঁচার জন্য প্রয়োজন, ঈমান রক্ষার জন্য কি প্রয়োজন? পর্দা প্রয়োজন। এগুলো নিয়ে তো কথা বলে না, এগুলো নিয়ে কোনো কথা নেই। কি যে বেহায়াপনা! সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা পরে না। আমি কি ভুল বললাম? সারা বছর বোরকা পরে, ঈদের দিন বিয়ে পড়ে বোরকা পরে না। আমি কি ভুল বলতেছি? হাত মোজা, পা মোজা লাগায় বাইরে ঘোরাফেরা করে, এদিকে দুলাভাইয়ের সঙ্গে দেখা করে। দুলাভাই তো কম দুষ্ট না, কিছু দুলাভাই দুষ্ট আছে না? বউকে হুন্ডায় তোলে না, খালি শালিকে হুন্ডায় তোলে। এ আছে না নাই? শালিকে হুন্ডায় তোলে। শালি এখন করবে কি? দুলাভাই মানুষ, বড় বোনের স্বামী, না করি কেমনে? যায় লজ্জা শরমে হুন্ডার পিছনে চড়ে, কিন্তু মাঝখানে একটু গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। দুলাভাই আবার সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো ফিল আপ। হারাম এগুলো। যারা মেয়ের বাপ আছেন, সাবধান হতে হবে। তাহলে এই চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে। নিজের বউ দেখলে সওয়াব না গুনাহ? বলেন, নিজের বউ দেখলে সওয়াব না গুনাহ? সওয়াব। নিজের স্ত্রীর দিকে তাকাবেন, সওয়াব পেয়ে যাবেন। এই চোখের হক আদায় হয়ে যাবে। সুন্দর করে প্রশংসা করবেন, আমার স্ত্রী, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ রাজরানী। গোটা দুনিয়াতে তোমার চাইতে সুন্দর কোনো নারী নাই। এই কথা ওই পুরুষই বলতে পারে, ওই স্বামী বলতে পারে যে স্বামীটা পৃথিবীর কোনো নারীর দিকে তাকায় না।
যে পুরুষ পৃথিবীর কোনো নারীর দিকে তাকাবে না, শুধু বইয়ের দিকে তাকাবে, তার চোখে সবচেয়ে সুন্দর নারীকে বলেন 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 কে? এটা মাথায় রাখতে হবে। সুখী হতে হলে ইসলাম মেনে চলতে হবে, তাহলে সুখ পাবেন। ইসলাম মানবো না, কোথাও কোনো সুখ পাওয়া যাবে না। এই চোখের হক আদায় করার দরকার আছে না নাই? আছে। চোখের হক আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটাকে কত সুন্দর করে বানিয়ে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি দোয়া করে দেব? এই যে লোকগুলো চলে যায়, কি কষ্ট পাচ্ছেন আপনারা? এক নাম্বার চাপছে। এই কি আব্বা, বসো 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 বসো। আমি কি দোয়া করে দেবো নাকি আপনাকে? তো যাচ্ছেন কেন? এই যে দুই একজন করে ওঠেন, একটু একটু বসেন। তবে শয়তান তো নাই এখানে মনে হয়, নাকি? আসতে কবেন না, শয়তান আছে না নাই? তা আমার মনে হয় চেনে না শয়তান। শয়তানের কিন্তু প্ল্যান হচ্ছে এখান থেকে তুলে দেওয়া। এই জন্য মাথায় রাখতে হবে যে কোনো ক্রমেই আমার দ্বারা যেন মাহফিলের শৃঙ্খলার যেন কোনো ভঙ্গ না হয়। মাহফিলের শৃঙ্খলা আছে না নাই? উঠে গেলেই কি শৃঙ্খল থাকলো? সৌন্দর্য থাকলো? ফেরেশতারা আছে, তারা রেকর্ড করছে আপনার দ্বারা যেন কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয়। যদি মামলা করে একবার ফেরেশতা, কাম কিন্তু সারা, কেউ উঠবেন না। দয়া করে একটু বসুন। রহমত লাভের উপায় হলো 15টা, কেবল চলতেছে 1 নাম্বার। কত রাস্তা পাড়ি দিতে হবে আর আপনি মারতেছেন দৌড়? এটা কেমন কথা? একটু বসুন। তাহলে চোখটা কার অবদান বলেন তো? বলেন কার অবদান? আল্লাহর অবদান। প্রত্যেকটা মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক আমরা ফেলি, 15 থেকে 20 বার প্রতি মিনিটে। এটা কে করায় দিচ্ছেন? আল্লাহ করায় দিচ্ছেন। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক উপাদান, যা অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ কান্দে, চোখ থেকে কি বের হয়? পানি বের হয়। আল্লাহর ভয়ে সৃষ্টি হয়, চোখ থেকে পানি বের হয়। সেই অশ্রু গড়ি গড়ে গালের উপর দিয়ে চলে আসে। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে। কারণ কি? কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? কার 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 দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমাদের এই 2 চোখে, প্রত্যেকের এই 2 চোখে 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় ব্যক্তির চোখে এটা? 1 ব্যক্তির চোখে। আল্লাহকে ভুলি কেমন আমরা ভাই? আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। সব আল্লাহ চালান। আল্লাহকে ভুলবো, এর চাইতে বড় বড় কপাল আর কে থাকতে পারে? আল্লাহকে ভোলা যাবে না। সব ভুলি, আল্লাহকে কখনো ভুলতে পারবো না। আল্লাহকে ভোলা যাবে না আমার বন্ধুগণ। আল্লাহর রহমত লাভের আশা করতে হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য 1 নম্বর গুণের কথা বলেছি, আমরা মুত্তাকি হয়ে যাব। মুত্তাকি কাকে বলে? সাহাবে কেরামদের জীবনগুলো একটু তালাশ করে খুঁজে খুঁজে বের করব। আম্বে কেরামদের জীবন থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব। নাম্বার 2 হলো আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু
ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য আগে না ব্যবসা আগে? আস্তে কয়, একটু দুনিয়ার কথা আগে কই, বলেন ধৈর্য আগে না ব্যবসা আগে? ব্যবসা আছে কিন্তু ধৈর্য নাই, থাকবে ওর কিছু। কাপড়ের দোকানদার একটা কাপড় বিক্রি করার জন্য এক কাপড় দেখায় না, শত কাপড় দেখায়, মেলাগুলো দেখায়। একটা গেঞ্জি নেবে, 7-8টা গেঞ্জি নেওয়ার দেখানোর পরও যদি গেঞ্জি না নেয়, এমনও কিছু দোকানদার আছে চোখ গরম করে কয় নে। আছে কিনা বলেন? থাকবে কাস্টমার? থাকবে? থাকবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে সব জায়গায়। বিয়া আগে না ধৈর্য আগে? আসতে কয়, বিয়া আগে না ধৈর্য আগে? এই যে কিছুদিন আগে একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলুন? হুজুর আমার স্বামীটা সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি বুঝতেছেন? সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? তাহলে দেখেন, শুধুমাত্র ধৈর্যহীনতার কারণে ঈমান চলে যাচ্ছে, বউয়ের সঙ্গে জেনা হয়ে যাচ্ছি। তালাক দেওয়ার পরে আবার কেন্দে বলে, হুজুর বড় ভুল করে ফেলেছে, রাগের মাথায় তালাক দিছে হুজুর, 2টা মেয়ে আছে, সংসার তো নষ্ট করা যাবে না, একটু ব্যবস্থা করে দেন। দেখছেন, মার্ডার করছে, কিন্তু মার্ডার করে কি কয়? ব্যবস্থা করে দেন। কেমনে হবে? কেমনে করে সম্ভব? আপনি তালাক চূড়ান্ত আকারে দিয়েছেন, আর ফেরত নেওয়ার কোনো সুযোগ হবে না। আমার বন্ধুগণ, অসংখ্য পরিবার আমার দেশে আছে, স্বামী স্ত্রী পরিচয় বহন করে চলছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, কিন্তু সবগুলো জেনা জেনা জেনা। ঠিক কিনা? জেনা। শরিয়ত বোঝে না, ধৈর্য নাই, মুখে যা আসছে তাই কইছে। এক তালাক তো 3, আত-তালাক মাররাতান, 3 তালাক, আত-তালাক মাররাতান 2 তালাক। কিন্তু কোনো কোড নাই, কোনো নিয়ম নাই, কোনো মানে সিস্টেমই নাই, একসাথে 100 তালাক আছে না? এরকম 100 তালাক দিয়ে আবার কয় হুজুর শ্বশুর শুদ্ধ তালাক, কি শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। এগুলো কোনো কথা বলেন তো? ইমানদার ভারসাম্যহীন এরকম হতে পারে? ইমানদার কখনো ভারসাম্যহীন হয়? ইমানদার হবে স্ট্যান্ডার্ড, তার চলাফেরা হবে নর্মাল, নেই স্পেশাল। এই স্পেশাল কিসের নর্মাল? ইমানদার থাকবে কি নর্মাল মানুষের মতো নেই, স্পেশাল থাকবে। স্পেশাল বলেন, সবাই মিথ্যা কথা বলবে, ইমানদার মিথ্যা কথা বলবে না। ইমানদার থাকবে হলো ব্যতিক্রম। ইমানদারের সাথে অন্য লোকের কোনো সম্পর্ক, মানে যে ডিফারেন্সটা হবে আকাশ জমিন। ইমানদাররা তার চলাফেরা, তার চালচলন, তার কথাবার্তা সব হবে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম, একটু ভিন্ন হবে। আমার বন্ধুগণ, ধৈর্যশীল আমরা হব। পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মতো গুণ দেন নাই। ধৈর্য এমন একটা গুণ, এই ধৈর্য যার আছে তার সফলতা নিশ্চিত, ধৈর্য যার নাই তার সফলতা কখনো অর্জন হবে না। এই যে এত রাত ধরে 11:30 বাজে এই মাটিতে শক্ত জায়গায় সারাদিন কাজ করার পরে এখানে বসে বসে আপনারা কোরআন শুনতেছেন, এখানে ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। ধৈর্য ছাড়া কোনো কিছুই কিন্তু অর্জন হয় না। ধৈর্যটা অবলম্বন করা একটা যোগ্যতা, আর রাগ করা কোনো যোগ্যতা না। রাগ এমনি করা যায়। বাগান সাজাতে অনেক পরিশ্রম করতে হয়, জঙ্গল করতে কি পরিশ্রম করতে হয়? জঙ্গল এমনি এমনি হয়ে যায়। কিন্তু আপনি একটা গার্ডেন বানাবেন, একটা পরিচ্ছন্ন পার্ক বানাবেন, বহু শ্রম সেখানে তৈরি, বহু শ্রম দিয়ে সেই পার্কটা বানাতে হয়, বাগানটা সাজাতে হয়। কিন্তু আপনার জঙ্গল হওয়ার জন্য কিচ্ছু লাগে না, রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না, রাগের জন্য কোনো পরিশ্রম লাগে না। ধৈর্যের জন্য অবশ্যই যোগ্যতার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সব নবীর জীবনে যতগুলো গুণ ছিল, এর মধ্যে অন্যতম গুণ হলো সবর ছিল তাদের মাঝে 100%। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, ভালোই ছিলেন, ভালোই খেয়েছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জান্নাতের মধ্যে ভালোই কাটাইছেন। দুনিয়াতে তাদের আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওয়াসওয়াসা দিয়েছিল কে? কে বলেন? কে দিয়েছিল? কে দিয়েছিল? তো শয়তান যদি জান্নাতের মধ্যে গিয়ে আমার আব্বা আম্মাকে যদি ওয়াসওয়াসা দিয়ে যদি ফায়াজাল্লাহুমা পদস্খলন ঘটাতে পারে, সেই শয়তান বুঝি রাজশাহী জেলার তানোর উপজেলা চেনে না? চেনে কি না? চেনে। শয়তান এসে আপনাকে ধরবে, অ্যাটাক করবে,
প্রত্যেক রাত্রের শেষ সময়ে, বরকতের সময়ে, প্রত্যেকটা রাত্রি শেষ সময়ে প্রত্যেক ব্যক্তির কাছে শয়তান চলে আসে, এসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, ও বান্দা তোমার রাত বড় লম্বা, ঘুমাও। মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আর শয়তান কি কয়? আলাইকা আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও। শয়তান এসে করে কি? হাদিসে আসছে প্রত্যেকটা বান্দার কাছে এসে তিনটা গিট মারে। তিনটা কি মারে? গিট মারে। এলাকায় কি বলে এটা? গিরা মারে, ওই যে দড়ি দিয়ে। হ্যাঁ, তিনটা গিট মারে। তিনটা গিট মেরে শয়তান চলে যায়। আমার রাসূল বলছেন তোমরা যদি এই তিনটা গিট যদি ছোটাতে চাও, প্রথম গিট হলো ছোটাতে হলে শয়তানের গিট যদি ছোটাতে চাও, যখন তুমি আজান শুনবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যদি তুমি তোমার পিঠটা যদি বিছানা থেকে যদি আর মাইনাস করে যদি বসতে পারো, 1 নাম্বার গিট ছুটে গেল। বিছানা থেকে নেমে ওযু বানাবা, 2 নাম্বার গিট ছুটে গেল। পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে যাবা, নামাজে দাঁড়াবা, 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসতে পারবে না। রাজি আছেন সবাই? কয়টা গিট ছুটাবো শয়তানের? বলেন বলেন, কয়টা গিট ছুটাবো? বলেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। আজকের থেকে ফজর আর কাজা হবে না। রাজি আছেন তো সবাই? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে টিকতে পারলেন না। জান্নাতের পোশাক শরীর থেকে বের হয়ে গেল, খুলে গেল। বারবার তিনি জান্নাতের পাতাগুলো নিচ্ছেন, সতর ঢাকার চেষ্টা করেন, সতর ঢাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম রে, আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, তুমি আর থাকতে পারবা না। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম তুমি চলে যাও। দুনিয়াতে এসে পড়লেন, পৃথিবীতে কোনো মানুষ নাই, এই 2 জন ছাড়া। সংসার জীবন শুরু হয়ে গেল। কত ঘাত প্রতিঘাত, কত বিপদ মুসিবত, সব মুসিবতে পড়েও তিনি আল্লাহকে বলেন নাই। ধৈর্যের পরিচয় দিয়ে যে দোয়াটা পড়েছেন, সেই দোয়াটা আমরাও আল্লাহ পাক আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আদমের দোয়া, কার দোয়া? আমার আব্বার দোয়া। সবাই জোরে জোরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাবালের রহমতে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে এই তো কয়েকদিন আগে মক্কা ঘুরলাম, মদিনা ঘুরলাম, আল্লাহ পাক যার তৌফিক দান করেছেন। জাবালের রহমত, সব পয়গম্বরের পদচিহ্ন সেখানে আছে, তাদের পা পড়েছে, সব নবীকে আল্লাহ পাক সেই জায়গায় হাজির করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। তারা ফেল করেছেন না পাস করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর দোয়া কোরআনে কোট করে দিয়েছেন। আমাদের জাতির পিতাকে, আরো জোরে, আমাদের জাতির পিতাকে। পরীক্ষা কম না পরীক্ষা বেশি? কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? কাকে 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 কাকে? আগুনে। তাহলে দেখেন, একজন নবীকে আগুনের পুড়ে মারার অর্ডার দেওয়া হয়, একজন নবীর বিরুদ্ধে আগুনে পুড়ে মারার যদি অর্ডার দেওয়া হয়, এখান থেকে বুঝে নিতে হবে দিন কায়েমের সংগ্রামে আমরা যারা এগিয়ে যাব, অবশ্যই বাতিলদের আক্রমণ আছে না নাই? এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার নবীর গায়ে মশা মাছি পড়তো না। আমার নবী সূর্যের নিচে হাঁটলে আল্লাহ পাক সূর্যের নিচে একখণ্ড মেঘ দিয়ে রাখতেন। আমার নবী যে ঘামলে পরে সেই ঘাম কৌটাই তুলে সাহাবীরা আতর বানায় ব্যবহার করতেন। সেই নবীরও দাঁত ভেঙে দেওয়া হয়েছে, সেই নবীর কোমর অকেজো হয়ে গেছে। কোদাল দিয়ে পরিখা খনন করতে করতে খন্দকের ময়দানে সেই রাসূলকে দেশ ছাড়া করা হয়েছে। না খেয়ে থাকতে হয়েছে, মাসের পরে মাস উপোস থাকতে হয়েছে। এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছেন একমাত্র কারণ
সকল নবীদের ভীষণ এবং মিশন ছিল একটাই, সেটা হলো তাগুতকে পরিহার করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা। আমরা সব দেখা শেষ করেছি আমার দেশে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। এই 54 বছর, 71 থেকে এই 2025 সাল পর্যন্ত 54 বছর বহু সরকার আসছে গেছে,